যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। কোরআন বুঝলেন? এটা অনুবাদ করলাম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে। জামাটা গুটিচ্ছে, চান্স লিবে দেখ কার উপরে পড়ে দেয়, হবে না। ওইখানেই বসে পড়ো, ওইখানেই বসে পড়ো। এই মোল সাহেব না কি, একটু বসতে দে। হয়েছে হয়েছে। কি বললাম আপনাদিকে? যে যেমন করবে পাবে। এই ছেলেটার বয়স, তোর বয়স কত হবে? 18, 19, 20? আচ্ছা 17। আর একটা 17ওয়ালা কোথায় গেল? এই ছেলেটা যদি এই 17 বছরে চোখ মারে, না না হেসো না, হেসো, আই লাভ ইউ বেগুনি, কাম হিয়ার, ওয়াই ডিয়ার, ইউ সিড বাই মি। এই শালা ছেলে বেজাই বোঝে তো, এই ছেলেটার বিয়ে দিয়ে দাও, দিন কেঁদে মরে যাক। শালা কোনো মেয়ের পাল্লায় পড়লে 12 বাজিয়ে দিবে। মেয়ে মানুষকে চিনিস না, চোখ মেরে বলবে তুই মারলি। এইরকম বয়সের ছেলে যদি চোখ মারামারি করে কি হবে? লোকরা বলছে আহা ছেলেটি কি সুন্দর, কি দেখতে, আহা কি গুড়গুড়ি। ফেরেশতারা বললো অত দয়া দেখিও না, ও ডুবে ডুবে জল মেরেছে। তার মানে কি? বাগানে, মাঠে, আগবাড়িতে আই লাভ ইউ দীপালি। বাস হয়ে গেছে, 12 বেজে গেছে। এটাকে যদি ঠিক রাখতে চাও, যৌবনের হেফাজত করো। 75 বছর বয়সে এক ঘুষি কাউকে দিলে দাঁত বেরিয়ে যাবে। যদি যৌবনের হেফাজত করে, যৌবনে পুরুষ বানায়। মেয়েরা যদি অকালে যৌবন নষ্ট করে তো 25 বছর বয়সে কি কই 12টা বেজে যাবে। আর তা নাহলে চিকচিক করতে গেলে গাল চিকচিক করছে, দেখে ভালো লাগছে। আমি আসল মাকে যেমন বলি হেমা মালিনী, আসলে আমার বড় মেয়ের নাম, বীরভূমে বিরিজি 7 তোড়ে। তার মাকে আমি কি বলি? কথা বলে না, হেমা মালিনী। আমি যখন বিয়ে করে এনেছি এরকম চেয়ারে বসতো আর চুলগুলো মাটিতে থেকে যেত। কে মেয়ে বিয়ে করেছি বলো? কিন্তু আমাদের সময় দেখার কোনো উপায় ছিল না। বাপজি একদিন গেল ইমাম সাহেবের সাথে করে, দিয়ে বাপজি বললে হ্যাঁ ঠিক করে চলে এসেছি, দেখেছি আমার সাথে কিরম হবে কি জানি, লম্বা না গেঁড়া, ডাগর চোখ না ছোট ছোট কটুরি চোখ, কি জানি। কিন্তু বলার উপায় ছিল না আমাদের কালে। যাহা দেখিবে বিয়ে দিবে করিতে হইবে। এখনকার ছেলেরা বলছে না আমি ভাব করবো, সাইকেলে করে নিয়ে যাবো, চোখ মারবো, ইয়ার্কি করবো, তারপরে 2 বছর ঘুরে ঘুরে তারপরে বিয়ে করবো। বিশ্বাস করো, তোমাকে দেখলে না আমার জানটা জুড়িয়ে যায়। বিশ্বাস করে তোমার চোখ জ্বলো না পদ্মা লোচন, বিশ্বাস করে তোমার গাল দুটো না মনে হচ্ছে পদ্ম ফুল। আহা, এই করে করে 2 বছর পার করে দিয়েছে, তারপরে বিয়ে করবে। হ্যাঁ বাসর ঘরে কি কথা বলবি, সব তো শেষ করে দিয়েছে। সে আমাদের আইমাদার বলে একজন ছিল বুঝলে, আমরা ছোট ছেলে তখন এর মতন, তখন তা আইমাদার খালি বলতো বিয়ে করবো। এই যুবক ছেলেরা একদিন তার চাল আদায় করিল 20 কেজি, তা চালগুলো বেঁচে দিয়ে সালার বিয়ে দিয়ে দিলেন। আর বেটা ছেলের সাথে কাপড় পরিয়ে শাড়ি পরিয়ে তাকে বলে দিলে শালাকে খুব মারবি, মেরে পালিয়ে যাবে। সে যখন লুঙ্গি মেরে মার দিলে, ছুট বুঝলেন আন্ডার প্যান্ট তুলে, তখন আমরা বলছি সারা পাত্রী পালিয়ে গেল। এবারে এরা ঢুকে তাকে জল চাটি আর মার, আমাদের পাত্রী কোথা গেল বলে, ওরে বাবরে মেরে আমাকে ফাটিয়ে দিয়েছে গো। বেদম মেরেছে, কিন্তু সে তো পাত্রী নয়, বেটা ছেলেকে বিয়ে দিয়ে দিল। ভালো পাত্রী যদি পেতে চাও, ভালো মেয়ে, নেক সন্তান হবে, আদর করলে খুশি হবে, আসসালামু আলাইকুম বললে বলবে ওয়ালাইকুম আসসালাম, চা করে দেবো। আর তা নাহলে যদি সেরকম না হয়, আসসালামু আলাইকুম, ভ্যাক করতে পয়সা লাগে না, এইসব আবার কথা শিখলে তখন তোমার মনে মনে হয় শালা ঘরকে কে নিয়ে এলুন রে, এই কোথাকার মেয়ে পেলুন রে। সেই কারণে ভালো মেয়ে,
পরেজগার, মুত্তাকি, ওলি আল্লাহ, যাকে দেখলে জান জুড়িয়ে যাবে, সালাম দিলে জান ভরে যাবে। এখনই একটা ছেলে এসে এই দরুদ কোথায় গেল, তোর নাম দরুদ, ওকে একটা বুখারীর হাদিস শোনালাম, আপনাদেরকে শুনিয়ে দিই। ওয়ালুদুল ওয়াদুদ, আল্লাহর নবী বলছেন তোমরা যখন বিয়ে করবে, ওয়ালুদুল ওয়াদুদ, যে মেয়ের বাচ্চা বেশি হয় আর যে মেয়ে স্নেহ করে ছেলেকে, সোনা লাল বাচ্চা ধন আল্লাহ এই বলে আহ্লাদ করে, সেই রকম মেয়ে বিয়ে করো। আর তা নাহলে এমন মেয়ে বিয়ে করবে বাচ্চা হবে না আর তোমার 12 বাজিয়ে দেবে। আর তা নাহলে খেপিকে বিয়ে করবে, লেপ চাপা দিয়ে ছেলেটা মেরে দেবে, বোন গো লেপ টাকা দিলাম আমার বেটা মরে গেছে, বোন গো বলে তুই কি করছিস, আমি দেখি নাই বোন চাপা দিয়েছি আর মরে গেছে। তার নাম কি আদুরি, খেপি। সেই কারণে ওয়ালুদুল ওয়াদুদ, ভালো মেয়ে বিয়ে করো যাদের জানে রহম আছে, যাদের ফ্যামিলিতে বাচ্চা বেশি হয়। এক একটা ফ্যামিলির মেয়ের বছর বিয়ে নিয়ে বাচ্চার পরে বাচ্চা, বাচ্চার পরে বাচ্চা। আজ আমাকে ফোন করেছিল, আপনাদের গায়ে আজ একজন ফোন করেছিল যে আমার 2টি বাচ্চা, কিন্তু ডাক্তার বলছে এরপরে বাচ্চা নিলে তোমার স্ত্রী আর বাঁচবে না, অপারেশন। আমার ইসলামে জায়েজ আছে, যদি ডাক্তাররা বলে স্ত্রী মারা যাবে অপারেশন করা জায়েজ আছে। মুসলমান হাজি ডাক্তার সব মাসলা মাসাইল সব জেনে শুনে সব জিজ্ঞেস করে করুন, বেড়া পার হয়ে যাবে। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ কৃপাবান, করুণার আধার, আল্লাহ সব দেখেন, সব শুনেন আর ক্ষমা করেন। কোরআন শরীফে আছে ওয়াফুন কাসীর, আমি তোমাদের অনেক পাপ ক্ষমা করে দিই, দেখেও দেখিনি। আপনারা কি বলেন, আপনারা কি বলছেন? আমাদের অনেক পাপ আল্লাহ দেখেও দেখে। চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, গীবত, চুগলি, বেদনা, ভাষা। এখনকার মেয়েরা আবার বুদ্ধি দারুণ, বুঝলেন? চলো তার শাশুড়ি জ্বলাচ্ছে, পায়ে পা লিখতে আসামের খানিকটা উপরে উঠিয়ে দে, তুই যেন মরে যায়। এটা ভালো বুদ্ধি হলো? শাশুড়ির উপর বলছে ভাতের গরম আসামটা ঢেলে দে, মরে যা। আল্লাহ বলছে আমি সব জানি, সব দেখি, কুপরামর্শ, কুচক্রান্ত। সেই কারণে সবাই বলুন আজকে, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমাকে একজন বলছিল জলসা কমিটিরা নামাজ পড়ে না। আমারটা শুনছেন আপনি? মন দিয়ে শুনবেন। বলছে জলসা কমিটিরা কি নামাজ পড়ে না। আমরা তবে তোমাকে এনেছে, নামাজ পড়লে তো আনতো না। আপনারা কি বলছেন বলুন? হাসছেন যে, একবারই নামাজিরা আমাকে আনতে যাবে? আমরা নামাজ যারা তাস খেলে, জুয়া খেলে, লটারি খেলে, নামাজ পড়ে না, তারা বলে একবার হযরতকে নিয়ে আয়, যদি কিছু বললে আমাদের জান মন নরম হয়। তো বেনামাজিরাই তোমাকে এনেছে, তাহলে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, তাই তো দেখি। আমারও মার ভুঁয়ে পড়বে না, তোমাদেরও মার ভুঁয়ে পড়বে না। 10 চক্রে ভগবান ভূত হয়, সবারই কথা শুনলে জলসাটা হবে না। আমি কি পুতুল? কে বলছে বলো, তাড়াতাড়ি বলো। এরা পুতুল দেখে নাই নাকি? সিনেমা দেখো নাই? আমার জুড়িতে রামরা সব পাবে, আমার জুড়িতে মামা খেপা পাবে, সেটা কি পুতুল? তো পুতুল হলে কি হবে? নো লড়ন চড়ন। এই পুতুল মানে নো লড়ন চড়ন। আমি পুতুল তো নাকি? তাহলে তো ওয়াজ হবে না। ওয়াজ মানে হচ্ছে এরকম করলে এটা মুচুড়ে ভেঙে এইখানকে নিয়ে আসবে নাকি? এই যে আল্লাহর নবী যখন বলছেন তখন উপর দিয়ে মাথাটা করতেন, তো মাইকটাকে ভেঙে উপরকে নিয়ে যাবে নাকি? আমার কথা বুঝতে পারছে না,
কখনো সামনে হবে, কখনো পিছনে, কখনো আমি ঠ্যাস দেবো, কখনো আমার পিঠে লাগবে, কখনো এইরকম ভাবে বলবো, বুঝতে পারবেন। কিন্তু আমি তো পুতুল নই, নাড়াচাড়া করবো। আপনারা কি বলছেন? তাহলে এখানেও একটু সুবিধা অসুবিধা হবে, মেনে নিতে হবে।